কষ্টগুলো গলে গলে পড়তেছে। ও ভাই, এই ঘরের মধ্যে আমার একটু জায়গা দেন, এই কষ্ট সহ্য করতে পারি না। এমন সময় ফেরেশতা দারোয়ান বলল, না, এই ঘর তো আল্লাহ তাদের জন্যই বানিয়েছেন যারা দুনিয়ায় আল্লাহর রাস্তায় যারা দান সদকা করেছে, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় যারা দান করেছে। যেহেতু তুমি দানকারী নও, তুমি এই ঘরের মধ্যে ঢুকতে পারবা না। এই কথাটা যখন বলেছে, ওই বড়লোক মুসলমানের ঘুম ভেঙে গেছে। ফজরের আযান দিয়েছে, রাতে কোনো ঘুম নাই, মহা টেনশনে পড়ে গিয়েছে। হাই হাই, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে সত্যি যদি এরকম পরিবেশ তৈরি করে দেয়, ওই দিন তো আমার বাঁচার কোনো সুযোগ নাই। এমন সময় ঘুমটা ভেঙে গেছে, ফজরের নামাজ আদায় করলেন। এমন সময় সকাল যখন হয়েছে, গরিব মুসলমানের বাড়িতে বড়লোক মুসলমান এসেছে। এসে বলে, ভাই, আজকে কয় হাজার টাকা লাগবে বলেন, আমি আপনাকে এককালীন দান করে দিব। কয় হাজার টাকা লাগবে বলেন, আমি আপনাকে এককালীন দান করে দিব, আমাকে আর কোনোদিন ফেরত দিতে হবে না। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় গরিব মুসলমান বলল, না, আজকে আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমার বাড়িতে কয়েকদিনের খাবার মজুদ আছে, আজকে আমার টাকার কোনো প্রয়োজন নাই, খাবারের কোনো প্রয়োজন নাই। এমন সময় বড়লোক মুসলমান বললেন, ভাই, ওই দিন তো আমি টাকা দিই নাই, আপনি টাকা কোথা থেকে পেলেন? এমন সময় বললেন, আপনি যেদিন আমাকে ঘর থেকে বের করে দিলেন, দান করলেন না, ধার দিলেন না, আমি যখন রাস্তা দিয়ে বাড়ির দিকে আসলাম, বাড়ির দিকে আসার সময় একজন ইহুদি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। ওই ইহুদি ভাই আমার কথা শুনে নিজের অন্তরটা শীতল হয়েছে, আমাকে ওই দিন 2000 দিরহাম দান করে দিয়েছে, আমার কাছ থেকে আর কোনোদিন নিবে না। এমন সময় ওই বড়লোক মুসলমান ওই ইহুদির বাড়িতে গেল। ওই ইহুদির বাড়িতে গিয়ে বললেন, ওই ইহুদি ভাই, ওই গরিব মুসলমানকে আপনি সেদিন 2000 দিরহাম দান করেছেন, আজকে আমি আপনাকে 10,000 দিরহাম দিয়ে দিলাম, কিন্তু বলেন ওই দানটা আপনি করেন নাই, আমি করেছি। বলেন তো হবে? মুখে বললে কি হয়ে যায়? হয়ে যায় না। আপনি শুধু বলেন ওই দিন গরিবকে আপনি দান করেন নাই, আমি করছি, আমি আপনাকে 2000 এর বদলে 10,000 দিয়ে দিলাম। আমার সময় ওই ইহুদি লোক বলে, ভাই, আপনি নূরের ঘর দেখে পাগল হয়েছেন। এমন সময় বড়লোক মুসলমান বলে, হাই হাই, নূরের ঘর আমি স্বপ্নে দেখলাম, দুনিয়ার কাউকে বলে নাই। ওই ইহুদি ভাই, তুমি কেমন করে জানলা নূরের ঘরের কথা? এমন সময় ইহুদি লোকটা ডাক দিয়ে বললেন, ওই কিয়ামতের মাঠ যখন গায়েব হয়েছে, ওই সূর্যের তাপ যখন আপনি সহ্য না করতে পেরে ওই নূরের ঘরের সামনে দারোয়ানের সাথে যখন কথা বলতেছিলেন, ওই নূরের ঘরের মধ্যে আমি বসে থেকে ফলমূল খাচ্ছিলাম। সুবহানাল্লাহ পড়ে। এমন সময় বড়লোক মুসলমান বলতেছে, আপনি তো ইহুদি মানুষ, আপনি কেমন করে এই নূরের ঘরের মধ্যে জায়গা পেলেন? আমি মুসলমান হয়েই তো পাই নাই। এমন সময় ইহুদি লোকটা বললেন, ওই গরিব মুসলমানকে আমি যেদিন 2000 দিরহাম দান করেছি, ওই দিন গরিব মুসলমান আমি আমার জন্য ইফতারির পূর্ব মুহূর্তে এমন দোয়া করেছে, আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহর কিয়ামতের দিন ওই মহা মুসিবত থেকে যদি বাঁচতে চান, নূরের ঘরের মধ্যে যদি আপনি জায়গা পেতে চান, তাহলে আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই জন্য প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আপনাদেরকে আল্লাহর রাসূল বেশি বেশি দান করতে বলেছে, আমরা বেশি বেশি দান করব। আর দানের মাধ্যমে আল্লাহ তাআলা কাছ থেকে আমাদের কি করতে হবে? জান্নাতটা কিনে নিতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আমার প্রিয় মা বোনদের মধ্য থেকে মোসাম্মদ জুয়েলা, গ্রাম লইয়া নগদ 500 টাকা, বলেন মারহাবা। আল্লাহ যেন দানটা কবুল করে নেয়। সকলে পড়ি আমিন। একজন বেনামি, নাম দেন নাই, সন্তান বারবার নষ্ট হয়ে যায়, একবারে 7 মাস চলেছে, হয়ে যায়, এবারে 7 মাস চলছে, দোয়া চেয়েছেন, নগদ 1000 নয়, 2000 নয়, 4000 টাকা দান করেছেন। বলেন মারহাবা। আল্লাহর কাছে আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করবো। সন্তান যে আল্লাহ কত বড় একটা নিয়ামত, যার নাই সে জানে সন্তান না থাকার কি যন্ত্রণা, ঠিক কিনা? এই জন্য ভাইরা, আপনারা যারা আছেন স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, কারণ ওই স্ত্রী আপনার আগামী দিনের সন্তানের মা হবে।